যারা অল্প টাকায় ভালো মানের একটা হট এয়ার গান খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। আমি এই হট এয়ার গানটা প্রায় 1 বছর যাবৎ ব্যবহার করতেছি এবং আজকে রিভিউ দিতেছি। আমি 1 বছর ব্যবহার করে এর কোনো সমস্যা পাই নাই এবং এর কোনো ল্যাকিংসও পাই নাই। আমরা যারা পিভিসি গেজেট নিয়ে কাজ করি অথবা বিভিন্ন প্যাকেজিংয়ের ক্ষেত্রে আমাদের হট এয়ার গান প্রয়োজন হয়। আপনারা এটা সহজেই ব্যবহার করতে পারেন। এটায় 2টা মোড আছে, একটা স্লো মোড এবং একটা হাই মোড। স্লো মোডটাই কাজ আমরা সাধারণত করে থাকি, নিচেরটা স্লো মোড লেখা আছে এবং উপরেরটা হাই মোড। স্লো মোডটাই অনেক ভালো কাজ করা যায়। আপনারা হয়তো স্লো মোডের এয়ার ফ্লোটা শুনতে পাচ্ছেন, কত হাই প্রেশারে এয়ার ফ্লো হচ্ছে এবং আমি যদি হাই প্রেশারে দিই দেখবেন তাহলে কি জোরে শব্দ হয় এবং কয়েলটা অনেক গরম হয়ে যায়। তবে আমি রেকমেন্ড করব অতিরিক্ত প্রয়োজন ছাড়া হাই মোডটা ব্যবহার না করাই ভালো। এবার আমি একটা কাগজের টুকরো নিয়েছি, দেখি লো মোডে এটা কী পরিমাণ তাপ প্রোভাইড করে। দেখতে পাচ্ছেন অল্প সময়ের মধ্যে কাগজটা লাল হয়ে গেছে। এবার আমি একটু হাই মোডে দিই, দেখেন কী জোরে শব্দ হচ্ছে এবং কয়েলটা অতিরিক্ত গরম হয়ে গিয়েছে। এবং আমি যদি আপনাদের একটু ক্যামেরায় দেখানোর চেষ্টা করি তাহলে দেখেন লাল হয়ে গেছে। এবার আমি এই হট এয়ার গানটা একটু খুলে দেখতে চাই আসলে এর ভিতরে কি কি কম্পোনেন্ট রয়েছে। প্রথমে আমি স্ক্রু ড্রাইভার দিয়ে, সাধারণত এখানে আমি 5টা স্ক্রু পেয়েছি, স্ক্রুগুলো একটু খুলে নেই। খুব সহজে এটা খোলা যায় এবং খুব সহজেই আবার অ্যাসেম্বল করা যায়। উপরে একটা ঘাট আছে, এটা সাধারণত কোনো জায়গায় আটকে দেওয়ার জন্য। আমি এটা আগে খুলে নিতে হবে। খুলে নিয়ে স্ক্রু 5টা আমি খুলে নিচ্ছি, আপনারা আমার মতো খুলে নিতে পারেন। এবং সামনের লক আছে এবং পিছনে একটাই আছে, হালকা টান দিলেই উপরে খুলে যাবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি যে রকমের খুলছি আপনারা এরকমের খুলতে পারেন। আমি এটা খুলে ফেলেছি, দেখেন এর ভিতরে তেমন বেশি কোনো কম্পোনেন্ট নেই, জাস্ট একটা মোটর এবং একটা সুইচ এবং এর ভিতরে স্টিলের এই পাইপটার ভিতরে একটি হিটিং কয়েল আছে। আমি ভিতরের স্ক্রু 2টা খুলে নিলাম, খুলে নিয়ে উপরের অংশ খুলে ফেললাম। দেখেন এখানে মোটরের সামনে একটা পাখা আছে, এই পাখাটার মাধ্যমে সাধারণত এয়ার ফ্লোটা আসে এবং স্টিলের এই পাইপটির ভিতরে হিটিং কয়েলটা সাজানো আছে। এবার আমি যেভাবে খুলছিলাম সেভাবে আবার অ্যাসেম্বল করার চেষ্টা করি। দেখেন অ্যাসেম্বল করাও খুব সহজ। প্রথমে আমি ঘাড়ের ভিতরে সব কিছু সুন্দরভাবে আটকে নিলাম এবং স্ক্রু 2টা দিয়ে আটকাবো। এবার আগের মতো করে আবার সব কম্পোনেন্টগুলো অ্যাসেম্বল করি। এই হট এয়ার গানটা আমি 1000 টাকায় কিনেছিলাম। আপনারা কিনতে চাইলে আমি লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।